السلام عليكم ورحمة الله وبركاته. باسمه سبحانه وسعدانه والصلاة والسلام على ذي المجد والمكانة أما بعد. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে কোনো মহিলা তার স্বামী মারা যাওয়ার পর কতদিন ইদ্যত পালন করবেন এবং কোথায় ইদ্যত পালন করবেন সে সম্পর্কে আলোচনা করব। আসলে সুখ পালন শরীয়তের একটি বিষয়। কোনো আত্মীয় স্বজন মারা গেলে অন্যান্য আত্মীয় যারা আছে তাদের জন্য কর্তব্য হলো তারা 3 দিন সুখ পালন করবে। আর কোনো মহিলার যদি স্বামী মারা যান তাহলে ওই মহিলা 4 মাস 10 দিন সুখ পালন করবেন, অর্থাৎ ইদ্যত পালন করবেন। এখন কথা হলো এই মহিলা কোথায় ইদ্যত পালন করবেন। সেক্ষেত্রে মাসআলা হলো তিনি তার স্বামীর ঘরেই ইদ্যত পালন করবেন, পিতার বাড়িতে নয়। এখন যদি স্বামীর বাড়িতে কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে, বিভিন্ন সমস্যা হয়ে থাকে, পর্দা লঙ্ঘনের আশঙ্কা থাকে, বা অন্যান্য ফ্যামিলি মেম্বার্স কেহ ওনাকে হেল্প করার মতো নেই, এরকম অসুবিধা থাকলে উনি ওনার পিতার বাড়িতে গিয়ে তিনি সেখানে সুখ পালন করতে পারবেন। এই 4 মাস 10 দিন সুখ পালনের অর্থ একথা নয় যে তিনি এক রুমের ভিতরে আবদ্ধ হয়ে থাকবেন। তিনি আশপাশের রুমে চলে যাওয়া আসা করতে পারবেন, বাট বাহিরা তিনি যাবেন না একান্ত প্রয়োজন ব্যতীত। যদি ডাক্তারের প্রয়োজন হয় তাহলে উনি ডাক্তারে যেতে পারবেন, সেটা শরীয়ত অনুমোদন দিয়েছে। তাই আমরা বুঝলাম ওই মহিলা নিজের স্বামীর ঘরে ইদ্যত পালন করবেন, একান্ত কোনো অসুবিধার কারণে পিতার বাড়িতে গিয়েও ইদ্যত পালন করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।